15ই নভেম্বর 2024 রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্র আগামী 29 মার্চ 2025 পর্যন্ত তিনি মার্গী থাকবেন। এই সময় সিংহ রাশির জাতক জাতিকা অর্থাৎ লিও সাইনের জাতক জাতিকা যারা রয়েছেন সমগ্র বিশ্বতেই তাদের সময়টা কেমন যাবে তা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। আগামী 29শে মার্চ পর্যন্ত শনি থাকছেন মার্গী এবং 29শে মার্চের পর কিন্তু ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকার। তাই সিংহ রাশির জাতক জাতিকার জন্য কিন্তু বিষয়টা একটু আলাদাই রয়েছে বাকি সব রাশির থেকে। তো চলুন শুনে নেওয়া যাক এই সময়টা কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকার। 15ই নভেম্বর থেকে 29শে মার্চ পর্যন্ত শনির পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের রাশির ওপর। এর সাথে সাথে শশ নামক শনির পঞ্চম মহাপুরুষ রাজযোগও থাকছে আপনাদের রাশিতে। এই কারণেই বলবো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন এবং ভিডিওর শেষে আমি প্রত্যেক ভিডিওর মতন প্রতিকার বলে দেব, যাতে আপনাদের জীবনে যদি সমস্যা আসে তা থেকে বেরিয়ে আসতে পারেন কিছুটা সহজে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা অর্থাৎ লিও সাইনের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহের জাতক জাতিকা। আপনাদের রাশি কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি। আপনাদের রাশির অধিপতি হলো সূর্য। 15ই নভেম্বর থেকে 29শে মার্চের ছক হিসাবে শনি মহারাজ আপনাদের সপ্তম ঘরে গোচর করছেন। 29শে মার্চের পর তিনি নিজের ঘর পরিবর্তন করে অষ্টম ঘরে যাবেন এবং আপনাদের শনির ঢাইয়া শুরু হয়ে যাবে 2.5 বছরের জন্য। এখান থেকে শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে। এর সাথে সাথে শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকছে কিন্তু আপনাদের রাশিতে। আর অন্তিম অর্থাৎ দশম দৃষ্টি থাকছে আপনাদের সুখভাবে। রোগ, ঋণ, শত্রু এসবের অধিপতিও কিন্তু শনিকেই গণ্য করা হয়। প্রথমেই যে ব্যাপারটি বলছি সেটি হলো শনির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের রাশির উপর থাকছে। সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের এক্সপিরিয়েন্স থেকে ভালো করে বলতে পারবে 15ই নভেম্বরের আগে পর্যন্ত হয়তো তারা পলিটিক্সের শিকার হয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে যে প্রতারণা করা হয়েছে তার শিকার হয়েছে, সেটা অফিস হোক, বাড়ি হোক, পারিবারিক হোক, যে কোনো ক্ষেত্রেই। এর সাথে সাথে এই রাশির জাতক জাতিকারা অত্যাধিক অলস ভাব ফিল করছিল। এই রাশির জাতক জাতিকাদের করা কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে যাচ্ছিল। এই সময় স্বাস্থ্যেরও অবনতি ঘটেছিল। তো এবার বিষয়টি হলো শনি মহারাজ মার্গী হয়েছেন, আপনাদের কেমন যাবে। প্রথমে কিছু বিষয় ক্লিয়ার করা উচিত, যে হচ্ছে আপনাদের রাশি সিংহ রাশি হলো কালপুরুষের পঞ্চম রাশি এবং এই রাশির অধিপতি সূর্য। সূর্য এবং শনি পিতা পুত্র হলো, তাদের সম্পর্কে সবারই ধারণা রয়েছে। তবুও ছোট করে বলে দিচ্ছি, এই শনি এবং সূর্যের সম্পর্ক পিতা পুত্রের হলো খুব একটা মধুর সম্পর্ক কিন্তু নয়। তাই এই সময়টা যে খুব ভালো যাবে সেটা নয়, তবে কেমন যাবে সেটাই দেখার। এই সময় নিজের শরীর স্বাস্থ্যের প্রতি আরও কিছুটা বেশি কেয়ার আপনাদের নিতে হবে। যোগ, ব্যায়াম, যে ধরুন অত্যাধুনিক জিম বা যাই করুন এগুলো কিন্তু এ সময় করেই যেতে হবে। কোনো প্রবলেম হলে অবশ্যই ডক্টর দেখান, কনসাল্ট করুন। সব সময় চোখ কান খোলা রেখে কোনো কিছু করবেন। হুট করে অচেনা কেন মানে অনেকটা ক্লোজ কারো প্রতিও চোখ বন্ধ করে এই সময় বিশ্বাস করবেন না। মানুষ কিন্তু আপনাদের এই সময় সুযোগ নিতেই পারে। এর সাথে সাথে আরেকটি বিষয় হলো আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি কিন্তু সপ্তম ঘরেই বিরাজমান রয়েছেন, অর্থাৎ যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বেশ ভালো। বিশেষ করে যারা ধরুন লেদার, মাইন, যে কোনো অয়েল বা এরকম ধরনের কোনো মেশিনস, ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টস, এরকম ধরনের জিনিসের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মানে এইসব জিনিস নিয়ে যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা বেশ ভালো। বা বলতে পারেন শনি মহারাজ রিলেটেড কোনো আইটেমের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। শনি মার্গী হওয়ার আগে থেকেই কোনো কেস যদি চলে আসে কোর্টে, তা এই সময় আপনাদের ফেভারে যাওয়ার চান্স খুব বেশি থাকছে। যে কোনো ধরনের লিটিগেশন থেকে এই সময় বেরিয়ে আসতে পারেন।
যারা অবিবাহিত রয়েছেন এবং বিয়ের কথা ভাবছেন তাদের এই সময় কিন্তু বিয়ের যোগ তৈরি হচ্ছে। চাইলেই আপনারা কথা বলে এগোতে পারেন, যে বিষয় নিয়ে আপনারা ভাবছিলেন এগোনোর সময় এটা ভালো কিনা। অবশ্যই ভালো। পার্টনারশিপে বিজনেস করার জন্য এই সময়টা বেশ ভালো। আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, হয়তো আপনারা অনেকেই জানেন শনি নিজে যেই ঘরে থাকে সেই ঘরে কিন্তু তিনি ভালো রেজাল্ট দেয়, অর্থাৎ সেই ঘরকে তিনি উন্নত করে তোলে, এবং যেই ঘরগুলোর প্রতি তার দৃষ্টি থাকে সেই ঘরগুলিকে একটু দুর্বল করে তোলে। এবার শনি মহারাজের তৃতীয় দৃষ্টি কিন্তু রয়েছে আপনাদের ভাগ্য ঘরে। আর আপনারা কিন্তু ভাগ্যের হয়ে অনেকদিন ধরেই লড়ছিলেন, কিন্তু ভাগ্যের সাথে পারছিলেন না। পিতৃতুল্য বা পিতার সাথে আপনাদের কিন্তু বনিবনা এই সময় হচ্ছিল না, অথবা তাদের স্বাস্থ্যের দিকে কিন্তু বেশি প্রবলেম এই সময় দেখা দিচ্ছিল, বা পিতার কর্মের জায়গায় বা ফিনান্সের জায়গায় অবস্টেকেলস আসছিল। যারা উচ্চশিক্ষা অর্থাৎ কলেজের থেকে মানে গ্র্যাজুয়েশনের পরের কথা ভাবছিলেন তাদেরও অবস্টেকেল আসছিল জীবনে। যারা তীর্থযাত্রার কথা ভাবছিলেন তাদের এই তীর্থযাত্রা কিন্তু শেষ মুহূর্তে ক্যান্সেল হয়ে যাচ্ছিল। এইসব ঝামেলার থেকে আপনারা 27শে ডিসেম্বর যখন শনি রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্র থেকে ছেড়ে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন, সেই সময় থেকে কিছুটা বেটার থাকতে পারবেন। একবারে যে সব কিছু বদলে যাবে তা একদমই নয়, কিন্তু এই সিচুয়েশনটা আগে সিচুয়েশন থেকে বেটার হবে। এবং মঙ্গলও যখন নিচস্থ রয়েছে সেখান থেকে স্বমহিমায় ফিরে আসবে, তখনও আপনারা আরও কিছুটা ফল ভালো পাবেন। এই রাশির জাতক জাতিকাদের বলবো, এই 27শে ডিসেম্বরের আগে পর্যন্ত পিতার দিকে একটু খেয়াল রাখুন, তার স্বাস্থ্যের প্রতি, এবং পড়াশোনার ক্ষেত্রে যে অবস্টাকেলস আসছে সেগুলির থেকে ওভারকাম করার চেষ্টা করুন, এবং পড়াশোনার দিকে নিজে থেকে জোর করে মনোনিবেশ করার চেষ্টা করুন। যেহেতু ভাগ্যস্থান এই সময় একটু ডাউন থাকবে, তাই পরিশ্রমটা আপনাকে বাড়াতে হবে। এই সময় শনি রয়েছে রাহুর নক্ষত্র, রাহু রয়েছে শনির নক্ষত্রে। এর সাথে সাথে আরও একটি বিষয় হলো, শনিকে আমরা ন্যায়, কর্ম এবং এইসব মানে আপনি ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবেন, এই দিককে আমরা শনিকে ইন্ডিকেট করে থাকি। এবং রাহু হলো ছল, মায়া, ইলিউশন, আপনাকে দিয়ে উল্টোপাল্টা কাজ করে নেবে এরকম। শনিকে আমরা বলে থাকি কালো, এবং রাহুকে আমরা বলে থাকি জাদু, অর্থাৎ একসাথে এরা হলো কালো জাদু। কালো জাদু যে ঠিক কতটা ভয়ঙ্কর তা কিন্তু আপনারা জানেন। তাই প্রত্যেকটা সময় ছল, মায়া এইসবের দিকে না পা আগিয়ে আপনারা কিন্তু ন্যায় এবং কর্ম করে যান, ফল আপনারা অবশ্যই পাবেন। দাম্পত্য হোক বা প্রেমের সম্পর্ক, এই সময় কিন্তু লোক সমাজে নিজেদের মধ্যে কতটা আন্তরিকতা রয়েছে তা দেখানোর চেষ্টা করবেন না, তা কিন্তু নজরে আসতে পারে বা নজর লেগে যেতে পারে। 27শে ডিসেম্বরের পরে থেকে কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্টটা পাবেন, এবং রোগ, ঋণ, শত্রু এসবের জন্য কিন্তু আমরা শনি মহারাজকেই ইন্ডিকেট করে থাকি, তিনি আমাদের এসব দিয়ে থাকেন। তাই যখন শনি মার্গী হচ্ছেন তখন আপনারা এইটুকুনও বুঝতে পারছেন যে হয়তো এইসব জিনিস থেকে মুক্তি পাবো কিনা। হ্যাঁ, অবশ্যই এই সব জিনিস থেকে আপনারা কিছুটা বেটার রেজাল্ট পেতে পারবেন। যারা লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন হচ্ছিল না, এই সময় হয়ে যেতে পারে। যারা বেকার যুবক যুবতী রয়েছেন চাকরি এই সময় অ্যাপ্লাই করলে কিছুটা হয়ে যেতে পারে আপনাদের পছন্দেরই। এই সময় মায়ের দিক থেকে আপনারা উপকৃত হতে পারেন। শনির দশম দৃষ্টি থাকছে আপনাদের সুখ ঘরে, এবং সাথে রাহুরও নবম দৃষ্টি থাকছে এই সেম ঘরেই। সাথে সাথে বক্রী বৃহস্পতিরও নজর, সপ্তম নজর থাকছে এই ঘরে। তাই মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো রোগের ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়াই আমি এই সময় বলবো বেটার হবে। নিজে থেকে এক্সপেরিমেন্ট এ সময় করতে যাবেন না। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা, গাড়ি চালানোর ক্ষেত্রেও সেম সাবধানতা বজায় রাখবেন। সবথেকে বড় যে জিনিসটা বলতে যাচ্ছি মেইন, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ দূরে থাকুন, কারণ চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। যারা অনসাইট যেতে চাইছিলেন এই সময় তা হয়ে যেতে পারে। যারা বিভিন্ন এমএনসি কোম্পানিতে রয়েছেন তাদের জন্য সময় ভালো, তবে সরকারি চাকরি যারা করছেন তাদের উপর একটু চাপটা বাড়তে পারে। স্টক মার্কেটের ক্ষেত্রে 20 নভেম্বরের পর থেকে আপনাদের সময়টা একটু ভালো যাবে, তবে অবশ্যই বুঝে ইনভেস্ট করবেন। এই যে প্রেডিকশনটা করলাম এটা একটা জেনারেল প্রেডিকশন, সবার সাথে যে 100% মিলে যাবে এর কোনো মানে নেই। এবং সবথেকে বড় বিষয় হলো
আপনার জন্মছকে কোন গ্রহ নিচস্থ, কোন গ্রহ পীড়িত, কোন গ্রহ শুভ, তার উপরেও অনেকটা কিছু ডিপেন্ড করে। তাই চাইলে অবশ্যই নিজের জন্মছক দেখিয়ে নিতে পারেন, তারপরে প্রেডিকশন নিতে পারেন। তো এরপরে বলে দেব যে এই সময় আপনাদের রেমেডি হিসাবে কী করতে হবে। প্রথমে যেটা বলবো, আমি এটা সব রাশির ক্ষেত্রে বলি না, বলি নিজের ইচ্ছায়, কিন্তু আপনাদের ক্ষেত্রে বলছি শনিবারটা কিন্তু একদমই নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। শনিবার সরষের তেল আর বেগুন অ্যাভয়েড করবেন। শনিবার ডার্ক ব্লু বা ব্ল্যাক ড্রেস অবশ্যই পরতে পারেন। শনিবার দিন সন্ধ্যাবেলায় কোনো শনি মন্দিরে গিয়ে বাতাসা, সরষের তেল, তিলদান করতে পারেন। যে কোনো একটি শনিবার ছায়াদান করার চেষ্টা করুন। এবং সবথেকে বড় বিষয় হলো প্রত্যেক শনিবার যদি সম্ভব হয়, প্রত্যেক দিন হলে খুব ভালো কথা, আদারওয়াইজ প্রত্যেক শনিবার শনির বীজ মন্ত্র পড়ুন 108 বার। মঙ্গলবার করে সম্ভব হলে হনুমান টেম্পল ভিজিট করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটি এই অবধি। কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করুন, রিপ্লাই পেয়ে যাবেন। রাধে রাধে।